হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ড্রামা নিয়ে। ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং, মজাদার, সাথে অনেক রোমান্টিক। আশা করি গল্পের স্টোরি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গল্পে মূলত আপনারা একজন ছেলেকে দেখতে পারবেন যে কিনা তার মায়ের ভবিষ্যৎ পাল্টানোর জন্য টাইম ট্রাভেল করে তার মায়ের ইয়াং বয়সে চলে আসে এবং সেখানে সে তার মায়েরই বয়ফ্রেন্ডের সাথে তার বিয়ে দেয়। এখন মা ছেলের জীবনে আর কী ঘটতে চলেছে তার সমস্ত কিছু দেখতে পারবো আজকে ড্রামাটিতে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে ড্রামাটিকে শুরু করা যাক। গল্পের শুরুতে এখানে আমরা 2051 সালের সিন দেখতে পারি, যেখানে সু নামে একটি ছেলে তার মায়ের ভবিষ্যৎ পাল্টানোর জন্য টাইম ট্রাভেল করে তার মায়ের অতীতে যেতে চাচ্ছিল। কিছুদিন আগে তার মা মারা গিয়েছে, যার জন্য সে অনেক বেশি শোকাহত। সু এখানে বলতে থাকে তার মা অনেক সহজ সরল মানুষ ছিল। তার মায়ের জীবনটা বিয়ের পরে একেবারে জাহান্নামের মতো হয়ে গিয়েছিল। তার বাবা তার মাকে ভালোবাসতো না, যার জন্য তার মা প্রতিনিয়তই অশান্তিতে ভুগত। তার মায়ের জীবনটা ছিল অনেক বেদনার। সে অনেক কষ্ট করে তাকে লালন পালন করেছে। সু এখন বড় হয়ে গেছে। সে এখন চাচ্ছে তার মাকে তার জীবনে সত্যিকারের ভালোবাসা ফিরিয়ে দিতে, কারণ তার মা কোনোদিন সত্যিকারের ভালোবাসা পায়নি। সু টাইম ট্রাভেল করে তার মায়ের কাছে চলে যায়। সেখানে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে দৌড়ে তার মায়ের দিকে যেতে থাকে। এখানে আমরা তার মাকে দেখতে পাই, যে কিনা তখন হাই স্কুলে পড়তো। তার মায়ের নাম হচ্ছে ইউহি। এখানে আমরা ইউহিকে দেখতে পাই, যে কিনা পরীক্ষায় ভালো ফলাফল করেনি। তবুও ইউহি অনেক বেশি খুশি ছিল, কারণ তার মতে মার্কস কোনো বড় বিষয় না, হ্যাপিনেসই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যার জন্য তার কখনোই পরীক্ষা নিয়ে কোনো চিন্তা থাকে না। এইদিকে আমরা লুজিং নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা আমাদের এখানকার মেন লিড। এরপরে রাতে ইউরির সাথে সুয়ের দেখা হয়। সু তখন তার মাকে দেখে বলে, মা তুমি আমাকে চিনতে পারছো? আমি হচ্ছি তোমার ছেলে। তবে ইউরি তাকে সেখান থেকে নিয়ে গিয়ে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং তাকে বলে যে তুমি কে। তখন এখানে সু বলে যে সে তারই ছেলে এবং সে টাইম ট্রাভেল করে 2051 সাল থেকে এখানে এসেছে। সু তখন ইউহিকে বলে তার ব্লাড গ্রুপ ও প্লাস এবং সে পড়াশোনায় ভালো নয়। তবে ইউহি তার কথা শুনে হাসতে থাকে, কারণ সে তার কথা বিশ্বাস করে না। ইউহি সু আর তার একটি ডিএনএ টেস্ট করায় এবং এই ডিএনএ টেস্টের ফলাফলের জন্য এরা দুজন অপেক্ষা করতে শুরু করে দেয়। ইউহি সুকে বলে যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট না আসে ততক্ষণ তুমি আমার সামনেও আসবে না, আর ততক্ষণ তুমি আমাকে মা বলেও ডাকবে না। তবে সু নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে তার সাথে কথা বলতে যায়। ইউহি তখন তাকে বলে, আচ্ছা তুমি যদি সত্যি ফিউচার থেকে আসো তাহলে বলো আমার ফিউচার কেমন হবে। সু তখন তাকে বলে যে তার ফিউচার খুবই ভয়াবহ হবে, তাকে কেউই ভালোবাসবে না, এমনকি তার যখন 40 বছর বয়স হবে তখন সে মারাও যাবে। ইউহি তার এই সমস্ত কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং তার উপর চিল্লাতে শুরু করে দেয়। তবে সু তাকে সামলিয়ে নেয়। ইউহি তখন তাকে আবারও প্রশ্ন করে যে ভবিষ্যতে তার কার সাথে বিয়ে হবে। সু তখন তাকে বলে লুজিংয়ের সাথে। ইউহি তখন চিৎকার করে সেখান থেকে উঠে পড়ে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি ইউহি একটি কোকা-কোলার ক্যান নিয়ে একটি এক্সপেরিমেন্ট করছিল। ওই সময় সেখানে একটি ব্লাস্ট হয়। সে তো সেখান থেকে চলে যায়। তবে লুজিং সেখানে এসে তার মুখের মধ্যে পানি ঢালে, কারণ লুজিং ভেবেছিল এখানে হয়তো আগুন জ্বলছে। ইউহি তখন তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। ওই সময় ইউহির টিচার সেখানে চলে আসে এবং ইউহিকে বকাবকি করতে শুরু করে দেয়। ইউহি টিচার তাকে শাস্তি দেয়। এরপর থেকে লুজিংয়ের সাথে ইউহির সম্পর্ক অনেক খারাপ। ইউহি তখন সুকে বলে এটা কখনোই সম্ভব নয়। ঠিক এরপরে ইউহির কাছে সেই ডিএনএ টেস্টের রেজাল্ট আসে, যেখানে 100% সুই হচ্ছে তার ছেলে। ইউহি তখন একটি চিৎকার করে। পরের দিন সকালে আমরা ইউহিকে দেখতে পাই, যে কিনা ঘুম থেকে উঠেছিল। ঠিক ওই সময় সু তার ঘরে সকালের খাবার নিয়ে আসে। ইউহি তখন তাকে জিজ্ঞেস করে যে সে তার ঘরে কি করছে। সু তখন তাকে বলে সে যেহেতু তার মা তাই তাকে তার সাথেই থাকতে হবে, এছাড়া তার কোনো জায়গায় থাকার জায়গা নেই। ইউহি তার কথা শুনে রেগে সেখান থেকে চলে যায়। পরে সু ইউহিকে বলে যে লুজিংকে পাঠানোর জন্য যে কোনো উপায় আসুক না কেন, সমস্ত উপায় সে তাকে দিবে, তবে তাকে পটাতেই হবে, তা না হলে সে তাকে ছাড়বে না। এদিকে হঠাৎই সেখানে বৃষ্টি হতে শুরু হয়ে যায়। সু দেখতে পারে লুজিং সেখানে আসছে, যার জন্য সু বুদ্ধি করে সেখান থেকে ছাতা নিয়ে চলে যায়। ইউহি সেখানে একাই ছিল। লুজিংয়ের ছাতার নিচে ইউহি আসতে চায়, তবে লুজিংয়ের তার প্রতি কোনো ইন্টারেস্ট না থাকায় সে তাকে সেই ছাতা দিয়ে সেখান থেকে দূরে সরে যায়, যার জন্য ইউহি এ সমস্ত কিছু দেখে অনেক বেশি রেগে যায়। এদিকে সু ইউহির বাসার মধ্যে সমস্ত কিছু উল্টাপাল্টা করে গোছাতে শুরু করে দেয়। এদিকে ইউহি যখন বাসায় এই সমস্ত হাল দেখতে পারে তখন সে সুয়ের উপর চিল্লাতে থাকে। ওই সময় ইউহি তার বাবাকে দেখতে পায়। তার বাবা তাকে বলে সু কোন ছেলে। তবে ইউহি কথাটি ঘুরিয়ে ফেলে। তারপরে কোনো মতে সে তার বাবাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বাবাকে নিয়ে সে যখন যাচ্ছিল ওই সময় বাইরে তার সাথে সুয়ের দেখা হয়।
সুকে দেখার সাথে সাথে ইউহির বাবা তাকে বলে সু কোন ছেলে। সু তখন বুদ্ধি খাটিয়ে বলে সে হচ্ছে তার ম্যাথ টিচার, যার জন্য ইউহির বাবা অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে ডিনারে নিয়ে যায়। সু সেখান থেকে চলে যায়, তবে ইউহির সাথে ইউহির কিছু কাজিনরা সেখানে ছিল। ইউহি তখন দেখতে পারে তার বাবা তার প্লেটে বাদাম দিচ্ছিল। আসলে ইউহির বাদামে অ্যালার্জি ছিল, যার জন্য এই বিষয়টি দেখে সে সেখান থেকে চলে যায়। সু তখন তাকে সামলিয়ে ফেলে এবং বলে যে তার বাদামে অ্যালার্জি তা সে জানে। এরপর সে তাকে কিছু মেডিসিন দেয়। আর এইদিকে ইউহি দেখতে পারে লুজিং কোথাও যেন যাচ্ছে, যার জন্য সে লুজিংয়ের পিছু করতে থাকে। সে সেখানে দেখতে পারে লুজিং একটি সায়েন্স বিষয়ক এক্সপেরিমেন্ট করছে, কারণ লুজিং সায়েন্স পড়তে অনেক বেশি ভালোবাসতো, যার জন্য সে এক্সপেরিমেন্ট করছিল। ইউহি যখন সেখানে একটি ছোটোখাটো ব্লাস্ট দেখতে পারে তখন সে লুজিংয়ের উপর পড়ে যায়। তবে লুজিং তাকে আবারও শান্ত করে ফেলে এবং তাকে ঠিকমতো সেখানে দাঁড় করায়। ওই সময় আবারও এখানে ছোটোখাটো একটি ব্লাস্ট হয়, যার জন্য তারা হসপিটালে অ্যাডমিট হয়। সু যখন ইউহিকে দেখে তখন সে ইউহিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং ইউহিকে চেক করতে শুরু করে দেয়। ওই সময় আমরা ইউহির বেস্ট ফ্রেন্ড শুলিংকে দেখতে পাই, যে কি না একজন নার্স ছিল। সুয়ের তখন মনে পড়ে যায় যে শুলিং তাকে ছোটোবেলায় ঠিক কীরকম ভালোবাসতো, যার জন্য শুলিংয়ের সাথে ভালো আচরণ করে। ইউহি তখন সবার সামনে সুকে তার কাজিন বলে দাবি করে। এদিকে সু ইউহিকে বলে যে কি করে সে লুজিংকে পটাতে পারবে এবং সে তাকে বলে যে যেভাবেই হোক তাকে লুজিংকে পটাতেই হবে। এদিকে পরের দিন স্কুলে লুজিং স্কুলের দিকে যাচ্ছিল, তখন ইউহি তাকে বলে যে কি কোইন্সিডেন্স যে আমরা দুজন একই টাইমে স্কুলে আসি। লুজিং তখন তাকে বলে হ্যাঁ এখন চলো ক্লাসে যাই, তা না হলে ক্লাসে দেরি হয়ে যাবে। আবার টিফিনের সময় ইউহি লুজিংকে বলে ওয়াও কি কোইন্সিডেন্স, আমরা আবারও একই জায়গায় দেখা করে ফেললাম। ঠিক ওই সময় ইউহির চুল নিচে তার খাবারে পড়ে যায়, যার জন্য লুজিং তখন তাকে বলে চুল পড়া রোগের লক্ষণ, তোমার উচিত ডাক্তার দেখানো। এরপর ইউহি ওয়াশরুমের পাশে দাঁড়িয়েছিল। ওই সময় লুজিং সেখান থেকে যায়। ইউহি তখন তাকে বলে ওয়াও কি কোইন্সিডেন্স, আর কিছু বলতে যাবে তখনই লুজিং তাকে বলে যে এটা কোনো কোইন্সিডেন্স না, তুমি একমাত্র মেয়ে যে কিনা ছেলেদের ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকো। যাই হোক, এরপরে ইউহিকে তার টিচার ডাক দেয় এবং বলে প্রত্যেকবারের মতো এবারও তার রেজাল্ট খুবই খারাপ, তাকে ভালো ফলাফল করতেই হবে কারণ সামনে তাদের বার্ষিক পরীক্ষা। ঠিক ওই সময় সে লুজিংকে ডাকে এবং বলে যতদিন না পর্যন্ত তাদের বার্ষিক পরীক্ষা শেষ হচ্ছে ততদিন ইউহির ব্যাড টিচার হবে তুমি। ইউহি তার কথা শুনে এক কথায় রাজি হয়ে যায়। তারপর থেকে ইউহি লুজিংয়ের সাথে পড়াশোনা করতে শুরু করে দেয়। লুজিংও তাকে ভালো করে পড়াশোনা বোঝাচ্ছিল যাতে সে পরীক্ষায় এবার ভালো রেজাল্ট করতে পারে, যার জন্য ইউহি তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা ইউহিদের ফাইনাল পরীক্ষার সিন দেখতে পারি, যেখানে ইউহি তার ভালো করে পরীক্ষা কমপ্লিট করে এবং সেখান থেকে চলে যায়। এরপরে তাদের গরমের ছুটি চলে আসে, যেখানে ইউহি তার গরমের ছুটি সেলিব্রেট করার জন্য লুজিংয়ের কাছে চলে যায় এবং লুজিংয়ের সাথে সে ভালো করে তার ছুটি উদযাপন করতে শুরু করে দেয়। এদিকে গরমের ছুটির পরে ইউহি জানতে পারে সে পরীক্ষায় খুবই ভালো ফলাফল করেছে, যার জন্য ইউহি অনেক বেশি খুশি হয়ে যায় আর লুজিংও তার খুশিতে অনেক বেশি খুশি হয়ে যায়। ইউহি তখন লুজিংকে ক্যান্টিনে বলে যে সে তাকে সাহায্য করেছে, যার বদলে সে তাকে ট্রিট দিতে চায়। আজকে বিকালবেলা তাকে যেতে হবে তার সাথে একটি রেস্টুরেন্টে, সে যদি না আসে তাহলে সে তাকে ছাড়বে না। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। লুজিং ইউহির কথার মতো রেস্টুরেন্টের পাশে যায়, তবে সে জানতে পারে রেস্টুরেন্ট পুরো ভরে গেছে। তখন ইউহি সুকে কল করে। সু তখন তাকে বলে চিন্তা করতে মানা, অনেক ভালো সুযোগ পেয়েছো তুমি, এখনই বাসায় চলে আসো। ইউহি ব্যাপারটি বুঝে লুজিংকে তার বাসায় যেতে বলে। লুজিংও রাজি হয়ে যায়। এরপর ইউহি তার বাসায় লুজিংকে নিয়ে যায়, তবে সু তখনও বাসায় ছিল। তখন সু কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ইউহি লুজিংয়ের সামনে অনেকগুলো খাবার রাখে এবং বলে এ খাবারগুলো সে তার জন্য বানিয়েছে। লুজিং তখন তাকে বলে আসলেই কি সে তার জন্য খাবারগুলো বানিয়েছে? ইউহি তখন তাকে বলে অবশ্যই সে তার জন্যই খাবারগুলো বানিয়েছে, আসলে খাবারগুলো সু বানিয়েছিল। এরপরে তার একটি সুন্দর মোমেন্ট এনজয় করে। পরে সু সেখানে আসে এবং দেখতে পারে ইউহি তার জন্য খাবার নিয়ে ঘুমিয়ে রয়েছে, যার জন্য সু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ ছোটবেলাও ইউহি এভাবেই তার জন্য খাবার বেড়ে রাখতো। এরপরে তারা দুজন কিছুক্ষণ গল্প করে। সু তখন ইউহিকে বলে লুজিং তোমাকে কি বলেছে? ইউহি তখন তাকে বলে লুজিং আমাকে বলেছে শহরের সবথেকে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কথা। তখন সু তখন তাকে বলে যে এর মানে হচ্ছে লুজিংও সেই ইউনিভার্সিটিতে চান্স পাবে। মা এখন তোমাকে ভালো করে পড়াশোনা চালাতে হবে যাতে তুমি সেই ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো। এরপর থেকে লুজিং পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, যার ফলস্বরূপ সে পরীক্ষাও দেয় এবং এক্সামের পরে আমরা রেজাল্টের দিন দেখতে পারি
ইউহি মুখ লুকিয়ে সেখান থেকে যাচ্ছিল। ওই সময় তার লুজিংয়ের সাথে ধাক্কা লাগে। ইউহি ভাবছিল সে হয়তো কোনো ইউনিভার্সিটিতে চান্স পায়নি, তবে লুজিং তাকে বলে যে সে একই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং সেই শহরের সবথেকে বড় ইউনিভার্সিটিতেই চান্স পেয়েছে। এই সমস্ত কথা শুনে ইউহি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ইউহি এবং লুজিংকে দুইজনকে স্পেস দিতে ডাকা হয়। ইউহি অনেক বেশি নার্ভাস ছিল, যার জন্য লুজিং তার হয়ে স্পেস দিয়ে দেয়। ইউহি সেখান থেকে যাচ্ছিল, তবে হঠাৎই সে পড়তে যায়, যার জন্য লুজিং তাকে বাঁচিয়ে ফেলে। আর এই মোমেন্টের একটি ছবি সুন্দর করে ক্লিক করা হয়, যে ছবিটি আমরা লুজিংয়ের কাছে দেখতে পারি। তার মানে লুজিংয়ের মনে ইউহির প্রতি ভালোবাসা জন্মাতে শুরু হয়ে গেছে। এদিকে সু ইউহিকে বলে তাকে তার কয়েকটি শর্ত পালন করতে হবে। 1 নম্বর, লুজিংকে পটানোর কোনো চান্সই মিস করা যাবে না, এবং 2 নম্বর, কোনো সিনিয়র ভাইদের উপর ক্রাশ যেন না খাওয়া। এরপরে সে তাকে ভার্সিটির প্রথম দিনে তার সাইকেলে করে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ইউহি তখন তাকে বলে সে তার সাইকেলে করে যাবে। তখন সু তাকে বলে ছোটবেলায় সেও তো তাকে তার সাইকেলে করে স্কুলে পৌঁছে দিত। এরপরে সু ইউহিকে তার সাইকেলে করে তার ভার্সিটিতে নিয়ে যাচ্ছিল। ওই সময় রাস্তায় সে লুজিংকে দেখতে পারে। লুজিংকে দেখার সাথে সাথে সে অজুহাত করতে শুরু করে দেয় এবং বলে তার সাইকেলের চেন পড়ে গেছে, সে কি ইউহিকে তার ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিতে পারবে। লুজিং তখন রাজি হয়ে যায় এবং লুজিং তাকে ভার্সিটিতে নিয়ে যায়। এদিকে আমরা ইউহির সাথে একটি ছেলেকে দেখতে পারি, যার নাম হচ্ছে ইয়াং। ইয়াং হচ্ছে তার ছোটবেলার বন্ধু, যার সাথে তার অনেক দিনের সম্পর্ক। তবে ঠিক ওই সময় ইউহির মনে পড়ে যায় তার ছেলে তাকে বলেছে যে কোনো ছেলের দিকে তাকাতে মানা, তাই সে চোখের মধ্যে গ্লাস নিয়ে নেয় এবং তার সাথে কোনো কথা বলে না। তবে ইয়াং তার পিছু ছাড়ে না এবং তার সাথে কথা বলতে শুরু করে দেয়। সে তাকে একটি পার্টির কথা বলে, তবে ইউহি সে পার্টির কথা মানা করে দেয়। তখন ইয়াং তাকে বলে এই পার্টিতে সবাই মাস্ক পরে থাকবে, তাই কেউ তোমাকে চিনবে না। যার জন্য ইউহি সে পার্টিতে যাওয়ার জন্য একটি টিকিট নিজের কাছেই নিয়ে নেয়। এদিকে আমরা লুজিংয়ের সাথে একটি মেয়েকে দেখতে পাই, যার নাম হচ্ছে ফেরি। ফেরি লুজিংয়ের ছোটবেলার বন্ধু। ফেরি তখন লুজিংকে সে পার্টিতে যাওয়ার টিকিট দেয়, তবে লুজিং রাজি হয় না। ওই সময় লুজিংয়ের ইউহির মেসেজ আসে, যেখানে লেখা ছিল আমি এই পার্টিতে ফেসে গিয়েছি। যার জন্য লুজিংয়ের ইউহির প্রতি চিন্তা বেড়ে যায়, যার জন্য সে সেই টিকিটটি নিয়ে নেয়। আর আমরা এখানে একটি বিষয় জানতে পারি, ফেরি লুজিংকে পছন্দ করতো, তবে বিষয়টি সে তাকে বলতে পারেনি। যাই হোক, এরপরে আমরা ইউহি এবং লুজিংকে দেখতে পাই। লুজিং তখন ইউহিকে বলে তুমি কি কোনো বিপদে পড়েছো। ইউহি তখন হেসে বলে আমি আবার কেন বিপদে পড়তে যাব। লুজিং তখন সেই মেসেজ দেখায়। ইউহি বুঝতে পারে মেসেজটি সম্পূর্ণ তার ছেলের কাজ। ইউহি সেখানে সুকে দেখতে পায়, যার জন্য সে সেখান থেকে লুজিংকে নিয়ে চলে আসে এবং লুজিংয়ের সাথে অনেকক্ষণ কথা বলে। এদিকে আমরা ইয়াংয়ের সত্যতা জানতে পারি। ইয়াং ইউনিভার্সিটিতে নিজেকে বড়লোক ঘরের সন্তান দাবি করলেও সে ছোট ফ্যামিলি হতে বিলং করত। এদিকে আমরা ইউহি এবং সুকে দেখতে পাই, যারা কিনা একে অপরের সাথে খুব সুন্দর সময় উদযাপন করছিল। সু তখন রাস্তার ভিতরে একটি ফিজিক্স বিষয়ে জিনিস দেখতে পারে, যার জন্য সে সেখানে যাবে বলে সিদ্ধান্ত নেয়। আসলে লুজিংয়ের মতো সুও ফিজিক্স সম্পর্কে অনেক বেশি ভালো ধারণা রাখত। ওয়াও, বাবা ছেলে একই জিনিসের প্রতি ইন্টারেস্ট রাখে। এটি বলে ইউহি হাততালি দিতে শুরু করে দেয় আর সু তার কথায় হাসতে থাকে। এদিকে ইউহি একটি খারাপ স্বপ্ন দেখে, যার জন্য সে উঠে পড়ে। ওই সময় সু সেখানে চলে আসে এবং ইউহিকে সান্ত্বনা দেয়। ইউহি তখন সুকে বলে আচ্ছা, যেহেতু তুমি টাইম ট্রাভেল করে এখানে এসেছো, তাহলে বলো আমার সাথে কখন লুজিংয়ের প্রেম হবে। ওই সময় সু তাকে বলে যে এটি তো আমার জন্মের আগে, আমি কি করে বলবো, তবে আমি এটা জানি তোমাদের ভালোবাসার মধ্যে থার্ড পার্সন আসতে চলেছে। এই সমস্ত কিছু শুনে ইউহি অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর থেকে ইউহি লুজিংয়ের সামনে আর কোনো মেয়েকে ঘেঁষতে দেয় না, সবসময় সে লুজিংয়ের পিছনেই পড়ে থাকে। তবে ইউহি দেখতে পারে লুজিং ফেরির সাথে হাসতে হাসতে কথা বলছে, যা দেখে ইউহি অনেক বেশি জেলাসি ফিল করে। সু এদিকে সে ইউনিভার্সিটির ফিজিক্স ক্লাসে জয়েন করে এবং সেখানে থাকা প্রফেসরকে তার চমৎকার উত্তরের মাধ্যমে ইমপ্রেস করে ফেলে। প্রফেসর তাকে বলে ফিজিক্স ক্লাসে তাকে জয়েন করতে, যা শুনে সু রাজি হয়ে যায়। আর এদিকে ইউহি ফেরির কাছ থেকে লুজিংকে দূরে সরানোর জন্য সমস্ত চেষ্টা চালিয়ে যায়। তবে ফেরি আর লুজিং দুইজনই সায়েন্সের স্টুডেন্ট ছিল, যার জন্য ইউহি সেখানে প্রবেশ করতে পারে না। তবে ঠিক ওই সময় সে সুকে সেখানে দেখতে পারে। সু তাকে বলে চিন্তা করতে মানা, কারণ সে তার কাজটি করে ফেলবে। এরপরে সু সেখানে জয়েন করে এবং তার কাজ শুরু করে দেয়, যে কাজটি তার মা তাকে দিয়েছে। এরপরে ইউহিকে সু মেসেজ করে এবং বলে লুজিং এখন একা রয়েছে, যার জন্য ইউহি অনেক খুশি হয়ে যায় এবং সে ফিজিক্স লাইব্রেরিতে ঢুকে পড়ে। লুজিং তখন ঘুমাচ্ছিল। ইউহি তখন তার মুখের দিকে তাকিয়ে থাকে। লুজিং তখন মুখ ঘুরিয়ে ফেলে, যার জন্য এদের দুইজনের ভুলবশত কিস হয়ে যায়। দুইজন তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। ইউহি সেখান থেকে যাচ্ছিল, তবে সে ভুলবশত লুজিংয়ের কোলে পড়ে যায়। তারপর ইউহি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়।
আর লুজিং সারাটা দিন শুধুমাত্র ইউহির কথাই ভাবতে থাকে। এদিকে পরের দিন রাতে ইউহি ভয় পাচ্ছিল, কারণ সে সেখানে ভাবছিল এখানে হয়তো কোনো ভূত রয়েছে। ওই সময় সেখানে লুজিং চলে আসে এবং তাকে বলে এখানে কোনো ভূত নেই। তারপরে সে তাকে কোলে করে তার ঘর পর্যন্ত পৌঁছে দেয়। শু তখন লুজিংকে তার মায়ের জ্যাকেট দেয় এবং বলে এই জ্যাকেটটি তোমার কাছে কি করছে, সাথে তার মায়ের লিপস্টিকও জ্যাকেটের ভিতর পায়। তখন শু তার মায়ের সাথে লুজিংয়ের মজা ওড়াতে শুরু করে দেয়। লুজিং তখন সেখান থেকে চলে যায়। শু তখন ইউহিকে বলে তোমাদের দুজন কিস হয়েছে তাই না, তবে ইউহি কথাটি স্বীকার করে না। যাই হোক, এরপরে ইয়াং ইউহিকে তার সাথে একটি ডিনারে যেতে বলে। ইউহি তার সাথে ডিনারে যায়, তবে সে সেখানে ফেরি এবং লুজিংকে দেখতে পায়, যার জন্য সে অনেক বেশি কষ্ট পায়। সাথে সে রাগ করে সেখান থেকে চলেও যায়। এদিকে ইউহি এ সমস্ত কথা তার ছেলেকে বলে। তখন শু তাকে বলে তার উচিত লুজিংকে মেসেজ করে তার সাথে ডিনারে ডাকা, যার জন্য ইউহি অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে ইউহি মেসেজটি লুজিংয়ের কাছে পাঠিয়ে দেয়। লুজিং ব্যাপারটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ইউহি তার জন্য অপেক্ষা করতে থাকে, তবে লুজিং সেখানে আসে না। আর এদিকে ফেরি লুজিংকে বিপদে পড়ার বাহানা করে সেখানে নিয়ে যায়। তখন লুজিং বুঝতে পারে সে তার সাথে নাটক করছে, যার জন্য ফেরিকে সে অনেকগুলো কথা বলে সেখান থেকে চলে আসে। ফেরি তাকে আটকানোর চেষ্টা করে, তবে সে থামে না। এদিকে ইয়াং ইউহির সাথে দেখা করতে আসে এবং বলে তার সাথে ডিনারে যেতে, তবে ইউহি তাকে বলে সে লুজিংয়ের সাথে ডিনারে এসেছে। ইয়াং তাকে বলে অনেকক্ষণ হয়ে গেছে, তার মনে হয় না সে এখন আসবে, যার জন্য ইউহি তার কথায় রাজি হয়ে যায় এবং সে তার সাথে ডিনারে যায়। আর এই সমস্ত দৃশ্য পিছন দিক দিয়ে লুজিং দেখছিল। লুজিং এই ব্যাপারটি নিয়ে অনেক বেশি স্যাড হয়ে যায় এবং সে অনেক ড্রিঙ্কস করে, সাথে সে অনেক বেশি কাঁদতেও থাকে। লুজিং তারপরে ভার্সিটিতে তার রুমমেটের কাছ থেকে জানতে পারে ইউহি অনেক বেশি অসুস্থ, তার জন্য সে ইউনিভার্সিটিতে আসতে পারেনি, যার জন্য লুজিং তাকে কিছু মেডিসিন কিনে দেয়। তারপরে তারা কালকে রাতে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে। ইউহি লুজিংকে বলে কালকে শুয়ের জন্মদিন, তাই তাকে তার বাসায় আসতেই হবে, যার জন্য লুজিং রাজি হয়ে যায়। এদিকে ইউহিকে ইয়াং প্রপোজ করে, তবে ইউহি তার প্রপোজ রিজেক্ট করে ফেলে। ইউহি তাকে বলে সে অন্য কাউকে ভালোবাসে। আর এদিকে ইউহি শুয়ের জন্য বার্থডে গিফট কিনতে শুরু করে দেয়। সকাল থেকে শু ইউহিকে খুঁজে পাচ্ছিল না, যার জন্য সে তার রুমমেটের কাছে জিজ্ঞেস করে। তার রুমমেট বলে সে বাগানে গিয়েছে। শু তখন বাগানে যায়। বাগানে সে একটি মহিলার মাধ্যমে জানতে পারে এখানে একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করেছে এবং মেয়েটি প্রপোজে হ্যাঁও বলে দিয়েছে। শু তখন ভাবতে পারে ইউহিকে হয়তো ইয়াং প্রপোজ করেছে আর ইউহি হ্যাঁ বলে দিয়েছে, যার জন্য সে রেগে গিয়ে ইয়াংয়ের কাছে যায় এবং ইয়াংকে মারতে শুরু করে দেয়। সে বলতে থাকে তোমার সাহস কী করে হলো যে তুমি ইউহিকে প্রপোজ করো। এরপরে তাদের মাঝে অনেকক্ষণ ঝগড়া হয়। ইউহি বার্থডে গিফট হিসেবে তাদের একটি ফ্যামিলি ফটো বানায়। তবে ইউহি বাসে এসে দেখতে পারে শু অনেক বেশি আহত ছিল। সে শুকে বলে কি হয়েছে। শু তখন ইউহিকে বলে ইয়াং কি তোমাকে প্রপোজ করেছিল। ইউহি তাকে বলে হ্যাঁ করেছে। ইউহি আর কিছু বলতে যাবে, শু তখন ইউহিকে বলে যে তুমি কি আমার কোনো কথা বুঝো না, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি ইয়াংয়ের থেকে দূরে থাকবে। এই নিয়ে তাদের মা ছেলের মধ্যে অনেক ঝগড়া হয়। শু তখন রাগ করে বাসা থেকে চলে যায়। ইউহি অনেক বেশি রেগেছিল। ওই সময় লুজিং সেখানে আসে। ইউহি তার সমস্ত রাগ লুজিংয়ের উপরে উঠায়, কারণ ইউহি অনেক বেশি রেগেছিল। ইউহি লুজিংয়ের মুখের সামনে দরজা আটকিয়ে ফেলে। লুজিং কিছুই বুঝতে পারে না ইউহি তার সাথে এমন ব্যবহার কেন করলো। এদিকে শু কার বাসায় উঠবে কিছুই বুঝতে পারছিল না, যার জন্য সে শুলিংয়ের বাসায় এসে উঠে। আর এদিকে লুজিং ইউহির সাথে কথা বলতে চায়, তবে ইউহি তার সাথে কোনো কথাই বলে না। অনেক দিন হয়ে গেল শু তার বাসায় আসে না, যার জন্য ইউহি শুকে মিস করতে শুরু করে ফেলে। ইউহি এবং লুজিং দুইজনই শুকে খুঁজতে বের হয়ে আসে, তবে শুকে তারা কোথাও খুঁজে পায় না। লুজিং ইউহিকে একটি আইসক্রিম দেয়। ইউহি লুজিংকে বলে তোমার স্ট্রবেরি ফ্লেভার এত পছন্দ কেন। লুজিং মুখ ফসকিয়ে ইউহিকে বলে ফেলে তার লিপস্টিকের জন্য। আসলে ইউহি স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক লাগাতো। এদিকে ইউহি তার বান্ধবীকে কল করে বলে শু যদি তার বাসায় উঠে থাকে তাহলে সে যেন তাকে জানাবে। তার বান্ধবী তাকে জানায় না এবং এই সমস্ত কথা শিশুকে বলে। শু যখন জানতে পারে তার মা তাকে এভাবে খুঁজছে, তাই শু তখন ফেসবুক লাইভে এসে একটি রিসর্টের নাম বলে এবং বলে এই রিসর্টে সে অনেক মজা করছে। ইউহি এবং লুজিং দুইজনই সেই রিসর্টের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তারা হাতে নাতে শুকে ধরে ফেলবে। রাস্তার মধ্যে ইউহি ঘুমিয়ে পড়ে। এদিকে লুজিংয়ের একটি কাজ থাকায় সে গাড়ি থামিয়ে তার কাজে যায় এবং এদিকে ইউহি তখন উঠে পড়ে এবং সে ওয়াশরুমে যায়। লুজিং তার কাজ শেষে গাড়িতে উঠে পড়ে, তবে সে লক্ষ্য করে না যে ইউহি আছে কিনা।
অনেক দূর যাওয়ার পরে লুজিং লক্ষ্য করে সেখানে ইউহি নেই, যার জন্য সে গাড়ি রিভার্স মোডে দিয়ে আবারও সেখানে চলে যায় এবং ইউহিকে সে সেখান থেকে নিয়ে যায় এবং ইউহিকে কোলে করে বলে যে আমার থেকে তুমি কখনোই দূরে যাবে না, আমি সবসময় আমার চোখে চোখে তোমাকে রাখবো। ইউহি তার কথা শুনে হাসতে থাকে। আর এই সিনের মাধ্যমে এই ড্রামার প্রথম পর্ব এখানে শেষ হচ্ছে। দ্বিতীয় পর্বের জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।